শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এই অধ্যায়টির ৯৮ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা দেখে নেই এই ছকটি সম্পর্কে উপরে কি বলা হয়েছে। অনিরাপদ স্পর্শ একদমই ঠিক না। কারো অধিকার নেই আমাকে অনিরাপদভাবে স্পর্শ করার। অনিরাপদ স্পর্শ আমার শরীর ও মনকে কষ্ট দেয় এবং আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা বাবলকে ফুটিয়ে দেয়। অনিরাপদ স্পর্শ হলো যখন কেউ আমাকে আঘাত করে বা এমনভাবে স্পর্শ করে যার জন্য আমি অস্বস্তি বোধ করি। এই কাজ যে কেউই করার চেষ্টা করতে পারে, হোক সে আমার ছোট, সমবয়সী বা বয়সে বড় কেউ। মনে রাখবো, আমাকে কেউ অনিরাপদভাবে স্পর্শ করলে সে দোষ কখনোই আমার না। আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে তা নিচে লিখি। এরপর আমার বন্ধুর সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি। তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে আমাদের জন্য যেসব স্পর্শগুলো অনিরাপদ হতে পারে এমন স্পর্শগুলো খুঁজে বের করা, খুঁজে বের করে নিচের এই ছকটিতে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখে নেই আমাদের জন্য কোন স্পর্শগুলো অনিরাপদ হতে পারে। আমার জন্য অনিরাপদ স্পর্শগুলো নিচে উল্লেখ করা হলো: শ্রেণী শিক্ষকের শাসনের নামে গায়ে হাত দেওয়া, কথায় কথায় বন্ধুর গায়ে হাত দেওয়া, এরপর গৃহশিক্ষকের পড়া বুঝিয়ে দেওয়ার ছলে গায়ে হাত দেওয়া, এরপর নিকট আত্মীয় স্বজনের যে কোনো উছিলায় যখন তখন গায়ে হাত দেওয়ার অভ্যাস, রাস্তাঘাটে বখাটে ছেলেদের গায়ে হাত দেওয়ার চেষ্টা, আর সবশেষ বাসের হেল্পার সহযোগিতার উছিলায় গায়ে হাত দেওয়ার চেষ্টা। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে কিছু নমুনা স্পর্শ দেখানোর চেষ্টা করেছি। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অনিরাপদ স্পর্শ রয়েছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।